ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা থেমে নেই। অনিশ্চিত পরিস্থিতিতে কূটনৈতিক উদ্যোগ জোরদারে মাঠে নেমেছে পাকিস্তান। সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে 4 দিনের গুরুত্বপূর্ণ সফরে বেরিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, শেহবাজ শরীফ সৌদি আরব, কাতার এবং তুরস্ক সফর করবেন। সৌদি আরব ও কাতার সফর হবে দ্বিপাক্ষিক, আর তুরস্কে তিনি অংশ নেবেন আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে। সেখানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক হামলা চালানোর পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্যবস্তু করছে এবং গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি বন্ধ করে দিয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলছে। লিলি বডি লোশন। এই সংকট নিরসনে গত সপ্তাহে ইসলামাবাদে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় বসে ওয়াশিংটন ও তেহরান। তবে কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় সেই আলোচনা। এরপরও নতুন করে আলোচনার আশা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহেই আবারও 2 দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে। বর্তমানে নৌ অবরোধ সত্ত্বেও ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। শেহবাজ শরীফের এই সফরে সঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী ইসহাক দার। ফলে এই সফরকে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এদিকে অর্থনৈতিক দিক থেকেও বড় স্বস্তি পেয়েছে ইসলামাবাদ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে পাকিস্তানকে 300 কোটি মার্কিন ডলার সহায়তা দেবে সৌদি আরব। পাশাপাশি দেশটিতে সৌদির 500 কোটি ডলারের আমানতের মেয়াদও অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হচ্ছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।